এখন একটু জানার বিষয়, এই সৃষ্টিকুলে এইভাবে আমার নবুয়তের মোহর নবুয়তের সৃষ্টি হইল, তাহলে মোহর নবুয়ত যদি সৃষ্টি হইল ওই সময় বেলায়েতটা কোথায় ছিল? এখন এই বেলায়েতের যুগে আইসা আপনি যে নবুয়তটা গাইতেছেন আমার সাথে, নবুয়ত কয় প্রকার, এই কয় প্রকার নবুয়তের মধ্যে কোন প্রকার নবুয়তটা বেলায়েতের যুগে আইসা আমার সাথে গাইবেন? ঠিক আছে, চলবো। हेलो हाँ रात बेशी হইছে हेलो हेलो नहमादुहु व नुसल्ली अला रासूलिहिल करीम अम्मा बाद सकल प्रशंसार मालिक এই নিখিল বিশ্বের যিনি গরিয়ান মহিয়ান আমাদের সৃষ্টিকর্তা লালন পালন কর্তা রিজিক দাতা বিচার দিনের স্বামী মহান রব্বুল আলামিন সেই করুণাময়ীর কাছে করুণা ভিক্ষা চেয়ে জানমাল ইজ্জত তাহার কুদরতি হাতে সমর্পণ করে যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের একটি বালুর কণাও সৃষ্টি করা হতো না। হাদিসে কুদসিতে তার প্রমাণ আসলো লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ বলেন আমি যদি আমার বন্ধুকে সৃষ্টি না করতাম তাহলে এই কুল কায়নাতের একটি বালুর কণাও সৃষ্টি করতাম না। আমার আল্লাহর সেই পিয়ারা হাবিব দু জাহানের বাদশা উম্মতের কান্ডারি দয়ার নবী মায়ার নবী সরদারে দু আলম তাজেদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সকলেই পাক জবানে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাকের পবিত্র রওজা মুবারককে লাখো কোটি ভক্তি চুম্বন রেখে
আমার হুজুরেরা হলে বায়াত, তাহলে বায়াত, তাহলে বায়াত, পাক পাঞ্জাতনের উপরে মহব্বত রেখে সাহাবীগণ, তাবেইন, তাবেইনগণ সকলের প্রতি মহব্বত ভালোবাসা রেখে 1,24,000 পয়গাম মতান্তরে 2,24,000 পয়গাম্বর, গাউস, কুতুব, ফকির, মাস্তান, ওলি, আব্দুল আলেম, কারি, হাফেজ বাড়ি, মনি, ঋষি, যে যেখানে যে অবস্থায় শায়িত আকার কিংবা সাকারে প্রত্যেকের পাক দরবার আমার প্রেম ভক্তি পৌঁছে দিয়ে আমি যেই দরবারের গোলাম, যার নামের মালা গলায় পরে দেশ বিদেশে ঘুরে বেড়াই, আমার দয়াল, আমার দরদি, আমার প্রেমিক, আমার ভাবক, আমার গোলকের গোসাই মাতাল কবি রাজ্জাক দেওয়ান পাক দরবারে ভক্তি রেখে, আমার মাতালের দরবারে ভক্তি রেখে খালেক দেওয়ান, মালিক দেওয়ান, আলফু দেওয়ান সহ রজ্জব দেওয়ান এবং এই মাটিটা যার বাবাজান পরেশালী দেওয়ান, আপনাদের দোয়ার বরকতে সৌভাগ্য হয়েছে তার সাথে 2-4 পালা গান এবং সঙ্গ করা। আমি পরশালী বাবার পবিত্র দরবারে প্রেম ভক্তি জ্ঞাপন করে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মাতালের সৃষ্টি, যিনি আমার গানের স্রষ্টা, আমার জ্ঞানের দাতা মাতাল বিল্লাল দেওয়ান, আমার দরদির পবিত্র দরবারে প্রেম ভক্তি জ্ঞাপন করে যার স্মরণে আজকের এই সুন্দর আয়োজন, এতগুলি মানুষ আমরা সমবেত হয়েছি আল্লাহর একজন মহান অলি, কেউ বলে অলি, কেউ বলে সে নবীও ছিল, হযরতে খোয়াইজ খিজির। আমি তার পবিত্র দরবারে প্রেম ভক্তি জ্ঞাপন করে এটা একটু খুলে দিতে হবে আমাকে। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন, আজকের যিনি প্রধান অতিথি সুবেদুজ্জামান সুবেদ, সাবেক সফল চেয়ারম্যান বাহরা ইউনিয়ন পরিষদ, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। তৎসঙ্গে সার্বিক সহযোগিতায় যারা রয়েছেন আরশাদ শিকদার, মোহাম্মদ শিহাব, মোহাম্মদ সাগর, কামরুল হোসেন, বিপ্লব শেখ, রনি শেখ, শাহাদত হোসেন, রশেদ শেখ, রুমান হোসেন, মুর্শেদ শেখ, আব্দুল্লাহ এবং পরিচালনায় রয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান, টিপু শেখ ও খলিল শেখ এবং ব্যবস্থাপনায় মোহাম্মদ রবিউল মিয়া। প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে দূর দূরান্ত হতে বাউল গানের আশেকান জাকেরান পর্দানিশী মা ও বোনেরা, সাথী শিল্পী, সহশিল্পী সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে শ্রেণী মতো হিন্দু ভাইদের প্রতি আদাব ও নমস্কার, অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা বিনিময় করে আমি আমার মঞ্চের কাজ শুরু করব। আমি জানি আমার কথায়, ভাষায়, সুরে, ছন্দে ভুলের কোনো অন্ত নাই। আপনারা জ্ঞানীগুণী মহাজন, আপনারা যদি ক্ষমা না করেন তাহলে ভুলের কাঠগড়ায় আমাদেরকে আজীবন দাঁড়িয়েই থাকতে হবে। তাই মহাজন হয়ে ক্ষমা হইল মহতের লক্ষণ, তাই সেই মহৎ হয়ে, মহৎ সেজে, বিচারক হয়ে আজকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই সারাটা রাত্রিতে কথা বলার মধ্যে, চলার মধ্যে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাদের ভুলটাকে ক্ষমা করে দিয়ে আমরা যদি কোনো ভালো কথা বলতে পারি আল্লাহর হস্তে সেটা গ্রহণ করে আমাদের উভয় শিল্পীর জন্য আশীর্বাদ রাখবেন। ধন্যবাদ সকলকে, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে আমি অনেকটা বেশি ভালোবেসে ফেলেছি, আমি অত্যন্ত স্নেহ করি। আমাকে অনেক বড় করে, অনেক বড় সম্মানের জায়গায় রেখেছে। তবে হ্যাঁ, এটা ঠিক, আইনাল বয়াতি, চানমিয়া বয়াতি থেকে শুরু করে তারপরের সিরিয়ালে যা আছে মোটামুটি আপনাদের দোয়ার বরকত, আমার কোনো সাধ্য নাই। মালিক গাওয়াইছে বলে তাদের পাশে দাঁড়িয়ে 2-4 কথা বলার হয়তোবা মানে তৌফিক হয়েছে। আমার এমন কোনো গুণ, এমন কোনো শিক্ষাগত যোগ্যতা, এমন কোনো ভাষাগত যোগ্যতা, এমন কোনো জ্ঞান বলতে কোনো কিছুই নাই। বিশ্বাস করেন, বাড়ি থেকে এসছি, কি গান গাবো এইটা কিন্তু ঠিক করে আসি নাই, বা অনেক সময় ঠিক করে আসলেও সেইটার গাওয়া হয় না, কারণ পরিবেশ পরিস্থিতি
কর্তার আদেশ যার নামের উপরে দাঁড়ায় ও নিজেই দিকে পরিচালনা করে, আমাদের ওই দিকেই পরিচালিত হইতে হয়। নিজের বলতে কোনো চালান নাই। অন্ধ চোখে দেখে, বুবাই কথা বলতে পারে, লুলাই পাহাড় ভ্রমণ করতে পারে, অন্ধও চোখে দেখে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তার গায়ের মধ্যে পড়ে। এখানে যে সাধুরা বসেছে, এই সাধুদের চরণ ধুলি গায়ে মেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, আমা হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়, আমার ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। সেই ভক্তের চরণ ধুলি যে গায়ে মাখতে পেরেছে সেই ধন্য হয়ে গেছে। তাই আপনাদের সেই চরণ ধুলির আশায় দাঁড়াই। আপনাদের যদি দোয়া আশীর্বাদ থাকে, চরণ ধুলি পাই, তাহলে হয়তো দুই চার কথা বলা সম্ভব হবে, হয়তো বা সম্ভব হওয়ার কথা নয়। ধন্যবাদ সবাইকে। নিজের পরিচয় পর্বটা রাখলাম, এবার পালায় প্রবেশ করতে হবে। আজকের পালার বিষয় অত্যন্ত ভালো লাগতেছে। এই মাসটা কি মাস? মহরম। ইসলামের সবচাইতে কলঙ্কিত একটা অধ্যায়ের নাম এই মহরম মাস। যেই মাসে আহলে বায়াতকে ধ্বংস করার জন্য, পাক পাঞ্জাতনকে ধ্বংস করার জন্য এজিদি বাহিনী আমার নবীর বংশকে ধ্বংস করে দিয়েছে। সেই মাস, এই মাসটা আসলেই যারা মুসলমান, দেখেন যারা মুসলমান তাদের কলিজার মধ্যে যে কত বড় ক্ষতের সৃষ্টি হয়। যাদের মধ্যে নবী প্রেম নাই তারা কখনো বুঝতে পারবে না। তবে একটা কথা বলি, এই এজিদি বাহিনী তারা কিন্তু শেষ হয়ে যায় নাই। ইমাম বংশকে ধ্বংস করে এই এজিদি বাহিনী তাদের মনোনীতভাবে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে বিভিন্ন পন্থায় বিভক্ত করে দিয়েছে। সেই এজিদি বাহিনীগুলি এখনো আমাদের মধ্যে বিদ্যমান। তাদেরকে চেনার উপায় কি? তারা আহলে বায়াতকে বিশ্বাস করে না, তারা পাক পাঞ্জাতনকে বিশ্বাস করে না, তারা আমার নবী নূরের নবী এইটা বিশ্বাস করে না। তারা বলে নবী আমার আপনার মতো মানুষ। এইগুলির ভাষণ শুনলে, এদের কথা শুনলে বুঝবেন যে এরা কখনো সুন্নি মুসলমান হইতে পারে না। এরাই হইল সেই এজিদি বাহিনী। কেননা আমার হুসাইনকে যখন কতল করছিল বাজান, কোনো হিন্দু মারছিল তারে? হ্যাঁ, সেখানে কোনো হিন্দু ছিল? কোনো খ্রিস্টান ছিল? কোনো বৌদ্ধ ছিল? কারা হত্যা করেছিল, কারা শহীদ করেছিল? তারাও মুসলমান ছিল। যারা আমার নবীর হাতে, মাওলা আলীর হাতে বায়াত ছিল, তারাই আমার এই আহলে বায়াতকে, ইমাম বংশকে ধ্বংস করেছে। তারাই আবার এই ইসলামটাকে ধ্বংস করার জন্য এই দুনিয়ার মধ্যে পায়চারা করতেছে। তাই তাদের থেকে বাঁচার জন্য মুহাম্মদী আমার নবীর প্রতি, মাওলা আলীর প্রতি আমাদের ঈমানটাকে শক্ত রাখতে হবে, আমাদের ঈমানটাকে একটু পাকাপোক্ত রাখতে হবে। দেখেন, আমার নবী বিনে সাফায়াতের কান্ডারি কেউ আছে বাবা? হ্যাঁ, নবী বিনে কেউ সাফায়াত করতে পারবে না। অনেক 1,24,000 নবী পয়গম্বর এই পৃথিবীতে আসছে। কাল হাসরের মাঠে কেউই উম্মতকে সাফায়াত করতে পারবে না, একমাত্র আমার নবী বিনে। আমার সেই নবীর মহব্বত যদি দিলের মধ্যে না থাকে, তাহলে তার কোনো সাধন ভজনই কাজে আসবে না। এদিক থেকে নবুয়তের পালাটা পেয়ে আমি আজকে আমাকে ধন্য মনে করছি। তাই বেশি কথা বলবো না, একটা গান করব, তারপরে দুই একটা প্রশ্ন রাখবো, তারপরে দেখি আমার ছোট ভাই দাঁড়ায় কি বলে। আসলে অত কিছু জানি না, অত কিছু বুঝি না, মালিক দেখি কি বলাই, চেষ্টা করব, দয়ালের যদি কৃপা হয়।
ছিল অন্ধকারে আলো নবী বলেছিল নিরাকারে অন্ধকারে আলো নবীর নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল সেই নূরের সংসার কুদরতে মাওলার সেই নূরে সেই নূরের সংসারে কুদরতে মাওলার সারা জাহান তৈয়ার মোহাম্মদী নূরে গো সারা জাহান তৈয়ার মোহাম্মদী নূরে নবী আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে ওরে আপে আল্লাহ সুবহান আপনার পাক জবান পড়িলেন কুরআন দান নূর নবীরে আপে আল্লাহ সুবহান আপনার পাক জবান পড়িলেন কুরআন দান নূর নবীরে কোরআনের বর্ণন করিতে বিদ্যারণ কোরআনের বর্ণন করিতে বিদ্যারণ আসিলেন নূরি তনয় মহকামত বলে গো আসিলেন নূরি তনয় মহকামত বলে নবী আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে নবীর সাথে কুরআন খানি ললাটে নুরানি শাহাদাতের পানি নবীর ঠোঁটের উপরে নবীর সাথে কুরআন খানি ললাটে নুরানি শাহাদাতের পানি নবীর ঠোঁটের উপরে বন্ডবে দিনের ঢল হইয়া যাবে রসাতল আমি বলে চঞ্চল হইবে খেলব আমি বলে চঞ্চল হইবে খেলে নবী আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে পালার বিষয় নবুয়ত এবং বেলায়েত বেলায়েতের ভাগ ভাবে বর্তমান সময়ের উদীয়মান শিল্পী আমাদের নয়ন শেখ কত ভালো গায় কেমন গায় ইতিমধ্যে আপনারা প্রমাণ পেয়ে গেছেন তো নবুয়তের ভাগ থেকে গান এই পৃথিবীর যখন কোনো কিছুই সৃষ্টি হয়নি একা ছিল একার স্বর না ছিল কোনো দূষর আমার আল্লাহ বিনে দ্বিতীয় আর কোনো কিছুই ছিল না আমার আল্লাহ ইরাদা করলেন ইচ্ছা করলেন ওনার সামনে একটা আয়না আসলো সেই আয়নার মধ্যে নিজের সুরত দেখে একটা হাসি মারলেন সেই হাসির ঝলকে তার অঙ্গ হইতে নূর ছুটে পড়লো সেই নূর হইতে সৃষ্টির ইচ্ছা করে মুহাম্মদী নূরকে সৃষ্টি করলেন এখন মুহাম্মদী নূরকে সৃষ্টি করে জিজ্ঞাসা করলেন আনাস্তু বিরাব্বিকুম আমি কি তোমার প্রভু নই নূর সেদিন জবাব করেছিল আনতা আনতা আনা আনা অর্থাৎ তুমি তোমার আর আমি আমার আল্লাহ একটা
একটা শুক্রমতি পর্দার ভিতরে এই নূরকে দণ্ডায়মান করে রাখলেন 70,000 বৎসর। 70,000 বৎসর পরে আবার নূরকে জিজ্ঞাসা করা হলো, আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর আবারও জবাব করলো, আমতা আমতা, আনা আনা, তুমি তোমার আর আমি আমার। এভাবে আরো 10,000 বৎসর চলে গেল, নূর একই জবাব করলো। আবার 4,000 বৎসর চলে গেল, নূর একই জবাব করলো। আমার আল্লাহ কি করলেন? তবে একটি কথা বলে যাই, এই বিষয়টা এক একজন রাবী এক এক ভাবে বর্ণনা করে থাকে। কেউ বলে মুহাম্মদী নূর যখন আল্লাহকে স্বীকার করলো না তখন সেটাকে ভাগ করে এই যে আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টি করে। আবার কোন কোন রাবীর মতে তাফসিরে এসেছে যে এই মুহাম্মদী নূর যখন আমার নবীকে স্বীকার, আমার আল্লাহকে স্বীকার করে তারপরে সেখান থেকে সবকিছু সৃষ্টি করা হয়। যাই হোক, আমার আল্লাহ চিন্তা করলো আমি যাকে মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করলাম। বাবা কথা খারাপ লাগে? এই দুইটা কথা বলে শেষ করবো, পালা দিছে তো। এখন দুইটা কথা যদি না বলি তাহলে তো পালাটা সাজানো হয় না, হ্যাঁ বোঝা যাবে না, কারণ এইটা তো বিচার গানের এলাকা। হ্যাঁ, অতএব আমার আল্লাহ কয় যারে আমি মহব্বত করে সৃষ্টি করলাম সে আমাকে মানে না, আমার সমান সমান দাবি করে, কি করা যায়? তখন আমার আল্লাহ একটা কৌশল অবলম্বন করলেন। দেখেন বাবা, একটা যত বড় শক্তিশালী মানুষই থাকুক না কেন, তার যদি দমটা বন্ধ করে দেওয়া হয় তার শরীরে কোনো শক্তি থাকে? কোনো শক্তি থাকে না। আমার আল্লাহ সেই কৌশল অবলম্বন করে মুহাম্মদী নূরের দম বন্ধ করে দিল। যখন দমটা চেপে ধরা হইল তখন ওই মুহাম্মদী নূরটা কাঁপতেছিল, কাঁপতে কাঁপতে ওনার অঙ্গ হইতে 4টা অঙ্গ খসে পড়লো। এখান থেকে মাওলা আলী, খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন, আমার দয়াল নবী এই পাকে পাঞ্জাতনের সৃষ্টি হইল। এখন আমার আল্লাহ পাক মুহাম্মদী নূরকে দৃষ্টি করে আবারও জিজ্ঞাসা করলো, আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? যখন শক্তি কমে আসছে তখন আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে বলছে, ইয়া কালু বালা, তুমি আমার প্রভু। সুবহানাল্লাহ। যখন সেজদা দিয়ে পড়ছে তখন আমার আল্লাহ একটা কুদরতি নিদর্শন যখন ওই মুহাম্মদী নূরের পৃষ্ঠদেশে দিছে, ওখানে একটা প্রেমের ঢেউ খেলে গেছে। আর ওই প্রেমের ঢেউয়ে ওখানে একটা মাংসের জমাট বেঁধে গেছে। আর ওই জমাট থেকেই একটা চিহ্ন হয়ে গেছে, যেটাকে বলা হয় মোহর নবুয়ত। নবুয়ত এত সোজা জিনিস না। আর বিস্তারিত আস্তে আস্তে বলবো, এইখানে শুধু আমি একটা মানে পরিচয় ইশারা দিয়ে গেলাম। আমার এখন একটু জানার বিষয়, এই সৃষ্টিকুলে এইভাবে আমার নবুয়তের মোহর নবুয়তের সৃষ্টি হইল, তাহলে মোহর নবুয়ত যদি সৃষ্টি হইল ওই সময় বেলায়েতটা কোথায় ছিল? বেলায়েত কি তখন ছিল নাকি ছিল না? হ্যাঁ, যদি থেকে থাকে কার কাছে কোন অবস্থায় কোন নাম ধারণ করে কোন অবস্থানে ছিল? আমার এই পৃথিবীর বুকে বিভিন্ন নবীর মাধ্যমে নবুয়ত জারি হয়েছে, তাই না বাবা? হ্যাঁ, কিন্তু এই বেলায়েতটা কোন রাহায় কার মাধ্যমে এই আমাদের পর্যন্ত এসে প্রকাশিত হইল, আমার এই একটা ছোট্ট করে জানার বিষয়। অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল।
আলহামদুলিল্লাহ আমাদের আমাদের এখানে একজন খুব শিক্ষিত লেখক ছিলেন ইয়াকে এম সাত্তার পাগলা। ওনার একটা গান আছে, জীবন যৌবন আমার করেছি অর্পণ, আইডিয়া ছিল বুঝি বন্ধুর মন ক্লিয়ার, সোনা বন্ধু আমার ভেরি ক্লেভার, মানে অতি চালাক। আমার সাধক ফকির সাহেব গান লিখছে, মানে উনি অনেক গান ইংলিশ এবং বাংলায়, মানে জীবন ও যৌবন আমার করেছি অর্পণ, হ্যাঁ শোনা, মানে ইংলিশ এবং বাংলা মিলে। আরেকজন লেখছে হইল, তুমি তো মাই ডিয়ার বন্ধুরে রূপের পূর্ণ শশী, এবিলিটি মাইন্ডে তোমায় আমি কতই ভালো বাসিরে, ওয়ান্ডারফুল হইলাম আমি রূপ দেইকা তোমার, আগে তো জানি নাই বন্ধুর পীড়িতের ডেঞ্জার, আগে যদি জানতাম বন্ধু তুমি বেরি ক্লেভার, না করিতাম সাদের পীড়িত, না হইতাম লুজার ওরে। আপনারা হইলেন বেরি ক্লেভার, অতি চালাক। চালাক হইবেন না কেন? কারণ গান শুনতে শুনতে এখন আপনারা নিজেরাই গান হয়ে গেছেন গান। এই কারণে সময় নষ্ট করতে দেন নাই, শুরুতেই পালা দিয়ে দিয়েছেন। আমিও বাজে কথা বলে সময় নষ্ট করতে চাই না। পালা আসলো আমাদের দুজনে ভাগে, একজন গাইবেন নবুয়ত, আরেকজন গাইবেন বেলায়েত। তো আমার আফায় একটু ইশারা দিছে প্রথমে, মানে অনেক কিছু যে কইছে এগুলা কিন্তু আমনে করে খালি কয় নাই, আমারেও বুঝাইছে যে এতে এই যে এটা ৫ তলা বিল্ডিং, ওইটা ১০ তলা ইত্যাদি ইত্যাদি বুঝাইয়া নবুয়তের পাওয়ার সম্বন্ধে আমার একটু অবগত করছে। আকলের ইশারা আর ব্যাকলের কি ধাক্কা আমি বুঝছি ইনশাল্লাহ, কারণ বুঝতাম না কি লিগা। আপনি কইছেন না আমারে ভাই হিসাবে ভালোবাসা দিছেন, ভালোবাসা লাইছেন, ওই ভালোবাসা ভাই হিসাবে যে ভালোবাসা দিয়েছেন, আপনি যে সমস্ত সাধকের ছোঁয়া পাইছেন, অন্তত বাতাসে আমারে ফালাই পারতো না। প্রশ্ন আসলো, বেলায়েত আমার নবুয়তটা ওইভাবে সৃষ্টি হয়েছে, আল্লাহর জাতি নূর থেকে আমার নবীজির নূর মুবারক সৃষ্টি হয়েছে। নূর মুবারক সৃষ্টি হওয়ার পরে নূর যখন আল্লাহকে স্বীকার করলো, আল্লাহর কুদরতি চরণে সেজদায় পড়ে গেল, তখন আল্লাহর দৃষ্টি চলে গেল নূরের পৃষ্ঠদেশে, তখন তার পৃষ্ঠ থেকে সে একটা মাংসের টুকরা বা একটা মাংসের মতো কবুতরের ডিমের ন্যায় একটা আকৃতি হয়ে গেছে, যেটাকে বলে মহরে নবুয়ত। এখন আপনি যে বেলায়েত গাইবেন, এই বেলায়েতটা সর্বপ্রথম কোন জায়গায় ছিল, কার মাধ্যমে প্রকাশ এই পর্যন্ত আসলো? আপনি যে কথা কইতেছেন না, নবুয়ত কি কইছে? একটা মাংসের টুকরার মতো বা কবুতরের ডিমের নেই। তাহলে দেখছে এটা আকাশ ছলনা করে দেখছে, দেখা জান্নাতি হইছে, তাহলে নবুয়ত দেখা যায় কি? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া কেরামত দিতে গাইছে, দেখাইছে না? সাপ হয়ে যাইতো লাঠি, নদীর মধ্যে বাড়ি দিলে রাস্তা হয়ে যাইতো। তাহলে নবুয়ত দেখা যায়, নবুয়ত দেখা যায়। আপনি যে কথা কইছেন শিউলি দেওয়ান, এটা কিন্তু দেখা যায় না। এটা আমার মারিফতের শক্তি। আপনি যে বেলায়েত, এটাই হইল আমার বেলায়েতের শক্তি। নবুয়তের থেকে বা নবুয়ত থেকেই, মানে নবুয়ত যে বস্তু, এই বস্তুটার পাওয়ারটাই হইল বেলায়েত। নবুয়ত যে বস্তু, এই বস্তুটার পাওয়ারটাই হইল বেলায়েত। ওই যে ইশারাটা দিছেন, ইশারার কাজটা এই জায়গায় করলাম। কারণ
একটা জিনিস যখন এটা হলো ঘর, ঘরটা দেখা যায় নাকি বাহির থেকে দেখা যায়, ঘরের ভিতরে যা কিছু আছে এটা বেলায়েতের অন্তর্ভুক্ত, এটা দেখা যায় না, ওটা হলো পাওয়ার। এটা গিয়া ওটা আদান প্রদান করতে হয় সিনায় সিনায়। এখানে আরো অনেক কথা আসবে। তো বেলায়েতটা কোন জায়গা থেকে, আমি একটা গান সেট করছিলাম সাধক হালিম সাইজির, ও থই জলে মানিক মিলে হইলে ডুবুরি, কিন্তু এই গানটা আমার আভায় যখন প্রশ্নটা করলো যে বেলায়েত কোন জায়গা থেকে সর্বপ্রথম কার কার মাধ্যমে আসছে কিভাবে, এখন আমাদের জালালউদ্দিন সাহেবের একটি গান লাগে। मुल्के हिंदे गदी बनेवार चाई तुम्हार में हेरबानी, पाकपान जातन करी है शरण परलोके वास करनी। সৃষ্টির হিসাবটা দেওয়ার আগে বেলায়েতটা গোপন শক্তি, যখন আল্লাহ ইচ্ছা শক্তি প্রকাশ করলেন যে আমি আমার জাতি নূর থেকে নূরে মুহাম্মাদি সৃষ্টি করব, এটাও একটা, এটাই শুরুতে, এটা নবুয়তের আগে এখানে বেলায়েত পাওয়া যায় খুঁজে। তো তর্কে নবুয়ত বড় না বেলায়েত বড়, এটা নিয়ে সারা রাত্র দুই শিল্পী ঝগড়া করতে পারবো। আমার কাছে 10 মিনিট মাইক্রোফোন থাকবো, আমার যা ইচ্ছা আমি কমু, আমার আভার কাছে থাকবো, আভাই যা ইচ্ছা কইব, হয়তো আমারটি ভুল হইব, আবারটি সঠিক হইব, কিন্তু তর্কে কিন্তু আমি পিছাবো না। এরকম আছে না অনেক শিল্পী, আমি এটা করতে রাজি না। আমি আপনার কাছ থেকে সস্তা ধরে কিছু জিনিস কিনে নেবো, এটা অন্যান্য জায়গায় নিয়ে সরা দামে বিক্রি করবো, এটা হইলো আমার নিয়ত। তো দেখেন কার কার মাধ্যমে সর্বপ্রথম আমরা বেলায়েতটা পাইলাম কিভাবে। নবুয়তের নবী তরু শাকায় আলী, ভোকাল বাড়বে দাদা, ভোকালটা বাড়ে বাড়ে বাড়ে। নবীর তরু শাকায় আলী, হাসান বসরি হেলা কলি, নবী তরু শাখায় আলী, হাসান বসরি হেলা কলি, দেখো 14 সিঁড়ি পরে ফুটিল, 14 সিঁড়ি পরে ফুটিল খাজা উসমান হারুনি। মুলকে মুলকে হিন্দে গরিব নেওয়াজ চাই তোমার মেহেরবানি। শুধু একটা কথার জন্য সাধক কবি জালালউদ্দিন লিখেছেন, নবী তরু শাকা আলী, হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ি পরে ফুটিল খাজা উসমান হারুনি। খাজা উসমান হারুনি কে ছিলেন? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীর যিনি ছিলেন। 14 সিঁড়ি মানে এক একটা স্টেশন, এক একটা পীরের রাজত্ব, এক একটা আল্লাহর ওলির রাজত্ব। যেমন হযরত হাসান বসরি হলো একটা স্টেশন, সরি, খাজা উসমান হারুনির পীর ছিলেন খাজা শাহ শরীফ জিন্দানি। তো
14 সিঁড়ির হিসাবটা হলো আপনার, যেমন আপনার পীর এক সিঁড়ি, আপনার পীরের পীর আরেক সিঁড়ি, তার কাছ থেকে বেলায়েত আপনার পীরের আপনার কাছে আসছে, আবার আপনার পীরের কাছে আসছে আপনার দাদা পীরের কাছ থেকে। এটাকে বলা হয় সিঁড়ি বলে। 14টা সিঁড়ি পরে ফুটলো খাজা উসমান হারুনি। তাইলে দেখা গেল নবী তরু শাকা আলী। আমরা যদি এটা মোটামুটি যারা তরিকত সম্বন্ধে জানে, যারা তরিকত নিছে, তারা 100% অবগত এই হাদিসটা সম্বন্ধে। গাদির কুম নামক স্থানে যখন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন, তখন বলেছিলেন হযরত আলীর এই দুইটা হাতে ধইরা উঁচু কইরা যে মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা, আজ থেকে আমি যার মাওলা হযরত আলী তার মাওলা। এর অর্থ আমার নবীজি আরো বলেন, আমি নবী জ্ঞানের শহরে ঢুকতে হইলে হযরত আলী নামক দরজা দিয়া প্রবেশ করতে হবে, নয়তোবা আমি নবী জ্ঞানের শহরে ঢুকতে পারবে না। তাহলে এখান থেকে আসে। তারপরে হাসান বসরি, নবীর তরু শাকালি, শাকালি থেকে হাসান বসরি, পহেলা কলি, 14 সিঁড়ি পরে খাজা উসমান হারুনি। বর্তমান বেলায়েতটা আমরা যেই তরিকতের মাধ্যমে ওলিয়া উলিয়ার মাধ্যমে পেয়েছি, সেটা মূল অর্থ হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের কাছে আস্তে আস্তে এসেছে। এখানে আরো অনেক কথা। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, যে তো শুরুটা শুরু থেকে করছেন, বর্তমান সময়ে আমরা জানি এটা হলো বেলায়েতের যুগ। কি কি যুগ বাবা? এটা বেলায়েতের যুগ। বেলায়েতের ওলিয়া উলিয়া যারা, তারা নবীর ওয়ারিস দলিল প্রমাণ করে। এখন এই বেলায়েতের যুগে আইসা আপনি যে নবুয়তটা গাইতেছেন আমার সাথে, নবুয়ত কয় প্রকার, এই কয় প্রকার নবুয়তের মধ্যে কোন প্রকার নবুয়তটা বেলায়েতের যুগে আইসা আমার সাথে গাইবেন, এটা গাওয়ার জন্য আপনার কমিটি দাঁড় করাইছে, এটা একটু প্রকাশ করবেন। আমার বাড়ি ময়মনসিংহ। আপনাদের এই উপজেলার নাম কি? এই সিটি কর্পোরেশন নাম কি? নবাবগঞ্জ সিটি কর্পোরেশন। আচ্ছা, এই জায়গায় কি আমি ভোটে এলাও? কেন? আমি এই জায়গার ভোটার না। আমার বাড়ি কোথায়? ময়মনসিংহ। আমি ভোটার হইলাম ময়মনসিংহের। আপনাদের সিটি কর্পোরেশনের মেয়রকে যদি বলে যে আমি ভোট দেওয়ার জন্য, আমার কি এলাও করবেন? তাইলে এই জায়গার ভোটার আমি না। আমার বাসস্থান হইল ময়মনসিংহ, ওই জায়গায় আমি ভোট দিতে পারবো। এইটাই আপনার একটু ইশারা দিলাম যে বেলায়েতের যুগে এসে যে নবুয়তটা আমার সাথে গাইবেন, এই কোন নবুয়তটা আপনি আমার সাথে গাইবেন, এই প্রকারটা নির্ধারণ করেন। কি প্রেম খাইয়া গেল এক ধ্যানে জীবন নিল, কি প্রেম এক ধ্যানে জীবন নিল, ধ্যানে বসে রতি শেষে, ধ্যানে বসে রতি শেষে উপাসনায় যায় পরাণী, মুলকে হিন্দে গাড়ি বনেওয়ার চাই তোমার মেহেরবানি।
गाहिते का दरिगा गाहिते का दरिगान बगदा बेगे लोकत प्राण गाहिते का दरिगान बगदा बेगे लोकत प्राण जज्बा हाले मईल देवा हाले मरिल देवान शेख मोहम्मद इस्पाहानी मुल्क हिंदे गदी बनेवाज चाई तुम्हार में मेहरबानी गजल सुने गल मरी कुतुबुद्दीन भक्तियारी गजल सुने गल मरी कुतुबुद्दीन भक्तियारी आजब गाहितेছে आजबदी गाहितेছে ফেরেশতা সব আসমানি মুলকে হিন্দে গরিব নেওয়াজ চাই তোমার মেহেরবানি शेख फरीদের शेर खलीफा देखो निजामुद्दीन आउलिया शेख फरीদের निजामुद्दीन आउलिया सारा जीवन ना घुमाइया जीवन ना घुमाइया उपासनाय जाय परानी मुल्के हिंदे गादी बनेवा मोइनुद्दीन हिंदर सुल्तान दयावान मोइनुद्दीन कौशल आजम दयावान अपुरंत भांडारेर दान अपुरंत भांडारेर दान चाहे बादशाह चाहे अपुरंत भांडारेर दान चाहे बादशाह भिखारी मुल्के हिंदे गरीब नेवाज चाई तुम्हार मेहरबानी জালালউদ্দিন জন্মের মতো হবে চৌকের জলটা নিবে কত জালালউদ্দিন চলো শুনুন চৌকের জলটা নিবে কত দিলের দরদ মনের আশা দিলের দরদ মনের আশা আকুলতায় ছটপটানি মুলকে মুলকে হিন্দে গরিব নেওয়াজ চাই তোমার মেহরবানি পাক পাঞ্জাতন
হে শরণ পরলোকে করণী। এখন কোন বক্তব্য আছে কি? হ্যাঁ, পালাই শুধু গান হবে নাকি পালার পাশাপাশি একটি করে বিচ্ছেদ থাকবে? হ্যাঁ, পালার গান একটি করে আমি ইচ্ছে করলে গাইতে পারবো, আমার বোনের সাথে তো আর কথাই নাই, তো তাহলে পাশাপাশি একটি করে বিচ্ছেদ গান। পালা একটু একটু থাকুক, সমস্যা কি? এই পর্যন্ত আমরা কতজন মানুষের ভালো করছি এটা আমরা জানি, আমরা চাইতে আপনারা বেশি ভালো জানেন। হ্যাঁ হ্যাঁ, পালা তো কথা, কারণ একটা সাবজেক্ট যখন আসে, যেখানে আমি যখন এই খিজির আলাইহিস সালামের বিষয়টা আমি বলতে পারলাম না, কারণ কথা আমি দেখতেছি আপনাদের মুখের দিকে তাকায়, হয়তো আপনাদের কথা একটু কম পছন্দ হচ্ছে। হ্যাঁ, যে মুসা আলাইহিস সালামের ঘটনাটা বলার দরকার ছিল, যত বেলায়েতের একটা বিষয়বস্তু ছিল, তো অনেক কথাই। তো যাই হোক, আমরা চেষ্টা করব শর্টকাটে যেন ভালো কিছু দিতে পারি। কি যেন ওই যে আমাদের এসাক সরকার একটা গান গাইছিল, যে আমারে ব্যথা দিয়েছে তারে দোষিনে আমার কপালে আছে। হ্যাঁ, তো কাউকেই দোষবো না, কি হয়েছে সেটা আমি অন্তত টের পেয়েছি। আপনাদের ভুল সেটাও আমি বলবো না, সবই কপালে ছিল। এই দোহার নবাবগঞ্জ, এইগুলি ফরিদপুর, মানিকগঞ্জ, এগুলি হলো শুধু পালা না, বিচার গান। বিচার করে গাইতে হয়, যারা শুনে তারাও বিচার করে শুনে। আমরা যা বলছি, যা বলি, এখানে যারা বসে আছে তারা আমাদের চাইতে অনেক অনেক গুণ বেশি জানে। তারপরেও আমাদের একটা পালা দেয়, ওই যে জানা কথাগুলি যখন আমরা একটু আলোচনা করি, তখন তাদের একটু হৃদয়ের মধ্যে শান্তি লাগে, এই জন্য পালাগুলি দেওয়া হয়। তো আজকের পালার বিষয় নবুয়ত এবং বেলায়েত। আমাদের নয়ন শেখ, তাকে বেলায়েতের পালা দেওয়া হয়েছিল, তো বেলায়েতের পালার থেকে গান রাখলো, কথা রাখলো। দেখেন, আমাকে তো নবুয়ত দিয়েছেন, তবে একটা কথা আমি নয়ন শেখকে বলবো, যেহেতু ছোট ভাই, অন্যের কাছে গিয়ে যেন কখনো বিপদে না পড়ে। হ্যাঁ, কি বলেন? বেলায়েতের পালাটা ভাই, এটা হলো গুরুর পালা। গুরুর পক্ষে একজন গুরুর যে কর্মগুলি, গুরুর যে আলোচনাগুলি একটা বেলায়েতের পালার মধ্যে, সেই আলোচনা, সেই গানগুলি থাকতে হয়। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা বিচ্ছেদ গাইব, কিন্তু বিচ্ছেদ গাইলেও পালার কিন্তু বিচ্ছেদ আছে, পালার কথা আছে। এই বেলায়েতের পালার ভিতরে গুরু বিচ্ছেদ আছে, যেই বিচ্ছেদগুলি গাইলে এই যে আশেক মানুষগুলি বসে আছে তাদের আত্মার একটা খোরাক হয়ে যায়। তা আমাকে নবুয়তের পালা দিয়েছেন, আমি চাইলেও গাইতে পারবো না। তবে এই যে যখনই পালাটা বলছেন যে গাইতে হবে না, বিচ্ছেদ গান গান, এই যে আমাদের মুরব্বীগুলো উঠা যাইতেছিল, তো বিচ্ছেদ গাবো, যেহেতু আলোচনা আছে ছোট্ট করে, আমি একটু পালার ভিতরে অল্প একটু আলোচনা রেখে, একটা গান রেখে, তারপরে আমি অবশ্যই বিচ্ছেদে যাব। বিচ্ছেদ তাদের জন্য যাদের ভিতরে ছেদ আছে। আমি যেই জায়গার মধ্যে আসছি, এই জায়গাটা একটা আগুনের জায়গা, আর আমি আরেক আগুন লই আইছি। এই আগুনে আগুনে আজকে ঘর্ষণ হবে, কিন্তু তার জন্য একটু সময় আমাকে দিতে হবে। কয় বেলায়েত হইল, এই যে নবুয়ত আকাশ দেখলো, তার মানে নবুয়ত দেখা যায়। আর বেলায়েত হইল দেখা যায় না, আপনি যে কথা বলতেছেন, এই যে কথা বলার যে পাওয়ারটা, এটা হইল বেলায়েত।
আবার কই হা আদান প্রদান হয় হলো সিনাই সিনাই। আচ্ছা আমি যে কথা বলছি এগুলো কারোর কাছে গিয়ে আমি বলছি, কাউরে বুকে টান দিয়ে নিছি বাজান? আমি মাইকের সামনে দাঁড়াইয়া বলছি, সবাই এটা শুনছে তাই না? তাহলে নিশ্চয়ই এই যে আমি মাইক দিয়া বলছি আর শুনছে, আর যেটা সিনাই সিনাই আদান প্রদান হয়, এই দুইটাই এক জিনিস না। ওই যে ফরিদপুরের আইনাল দাদা কইছিল, কবার তো পারি কিন্তু বিকায়দার জন্য কিছু কইনি। হ্যাঁ, এখন যদি কিছু কইব যে আপাই সুযোগ পাই আমারে কইল। হ্যাঁ, এখন কই আর না কই আপনারা বুঝা নিয়ে আসলে পালার বিষয়গুলি। তা আমার কাছে প্রশ্ন আছে, আপনি কোন পালায় দাঁড়িয়ে আমার সাথে গান করতেছেন, আপনি সেই পালার বিষয়গুলি বলবেন। তবে বেলায়েতের যে বিষয়টা শুনলাম, নবী তরু শাখা আলী হাসান বসরি পয়লা কলি 14 সিঁড়ি পর ফুটলো উসমান হারনি, খাজা উসমান হারনি। এটা কবি জালালউদ্দিন খার একটি গানের ছন্দ। তো নবী থেকেই যদি এই বেলায়েতের প্রচার প্রসার হয়, তাহলে আগে কি বেলায়েত ছিল না? আগে যদি বেলায়েত থেকে থাকে, তাই যে ওই যে ওয়াইশ করুনি, উনি বেলায়েত পাইল কই? হ্যাঁ, উনি তো কারোর মাধ্যমে পাইতে হয়েছে নাকি? তাহলে নিশ্চয় এই বেলায়েত আগেও ছিল। তা আমার কথাটা ছিল ওইখানে যে আমার নবুয়তটা তো বিভিন্ন নবীর মাধ্যমে আসছে, কিন্তু বেলায়েতটা কার মাধ্যমে আসছে? যাই হোক, সাধ্যমতো জবাব যতটুক সম্ভব করেছে, আমি এখানে কিছুই বলবো না। তো আমি ধন্যবাদ দিব চমৎকার গান রাখার জন্য। আমি একটা গান রাখি বাজান, তার উপরে দুটো কথা কব। যেহেতু পালা নাই, তাই আর কোনো প্রশ্ন করারও দরকার নাই নাকি? হ্যাঁ, নইলে যে জায়গায় হাত দিছাল রে বাবা, হ্যাঁ আজকে খালি এই জায়গায় পরে শালি বয়াতি থাকলে কি যে করতাম। হ্যাঁ, তো পোলাপনের লগে তো কিছু কইতেও পারি না, বিকাই দেয় আছে। ওরে আগে আত্মতত্ত্বে হওগা মত চিনবি নবী সরোবরে, তোর বিজতি রুজহাসরে মানুষ, তোর বিজতি রুজহাসরে, তোর বিজতি রুজহাসরে আত্মতত্ত্বে হওগা মত, আত্মতত্ত্বে হওগা মত চিনবি নবী সরোবরে, তোর বিজতি রুজহাসরে মানুষ, তোর বিজতি রুজহাসরে, তোর বিজতি রুজহাসরে। ওরে আত্মতত্ত্বে
সৃষ্টি যদি নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাম পীরে করে ওরে বেলায়েতে রাসূলের কাম পীরে করে ওই নামের গুণ গাওন্তরে মানুষ ওই নামের গুণ গাওন্তরে হরে না এই জন্য গানটা ধরা বেলায়েতের যুগে মানে এখন তাদের বেলায়েতের যুগ মানে ওনারাই ভোটার আর এইখানে নবুয়তের কোনো অস্তিত্বই নাই এই জন্য গানটা ধরা যেহেতু কথাবার্তা কম আমি গানটা গাই গানটা বুঝে নিবেন যে আসলে নবুয়ত আছে কি নাই নবুয়ত ছাড়া বেলায়েতের কোনো অস্তিত্ব আছে কি না আরে চার তরিকার চোদ্দ খান্দা ওরে এরাই তোরা সুলার সন্ধান আল্লাহর পবিত্র কোরআন রাখছে তারা জিন্দা করে ওই নামের গুণ গাওয়াম করে মানো ওই নামের গুণ গাওয়ান্তরে ওই নামের গুণ গাওয়ান্তরে ওই নামের গুণ গাওয়ান্তরে কে পাই নবী হইছে উফা জিন্দা রয়া হলে মায়া কে পাই নবী জিন্দা রয়া হলে মায়া রাসূল আমার বান্দার হায়া আশা যাওয়া রবের সাথে ওরে রাসূল রাসূল আমার বান্দার হায়া আশা যাওয়া রবের সাথে ওই নামের গুণ গাওয়ান্তরে আরে ওই নামের গুণ গাওয়ান্তরে আরে ওই নামের গুণ গাওয়ান্তরে ওরে রাসূল আনকুম আনফুসাকুম রবের সাথে আসে যায় হরদম রাসূল তবের সাথে আসে যায় হরদম তাতে ফরজ পীরের হুকুম নবী তোমার নিজের ঘরে ওরে পীরের হুকুম রাসূল তোমার নিজের ঘরে গাওয়ার করে ওরে যে পাইছেরা সোনার দেখা আল্লাহ দেখার নাই তার ঠেলা আল্লাহ দেখার নাই তার ঠেকা ওরে বুঝলে না তাই হাসান বুকা এই সব সালাম কি ওরে বুঝলে না তাই হাসান বুকা হাসান বুকা কে ইসলাম শাইখ নামটি ধরে নবুয়ত নাই বেলায়েতের আসলের কাম পীরে করে নামের গুণ গাওয়ান্তরে আচ্ছা পীরদেরকে কি বলা হয় নায়েবি রাসূল বলা হয় না হ্যাঁ আচ্ছা নায়েব বলতে আমরা কি বুঝি আগের দিনে রাজা জমিদারদের যে খাজনা পাতি জমি জমার কাগজপাতি যারা দেখাশোনা করতো তাদেরকে নায়েব বলতো না
হ্যাঁ? আমার আল্লাহর সেই পবিত্র নবুয়তের ভার যাদের কাছে ন্যস্ত আছে তারা হলো নবী রাসূল। এই নবুয়তের রক্ষণাবেক্ষণের জন্যই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আমার রাসূলের সময় নবুয়ত ছিল প্রকাশ, বেলায়েত ছিল গোপন। আর এখন হলো বেলায়েতটার প্রাধান্য সামনে আর নবুয়তটা হলো গোপনে। এখন বুঝতে হবে 4 তরিকার 14 খানদান এরাই তো রাসূলের সন্তান। আল্লাহর পবিত্র কোরআন রাখছে তারা জিন্দা করে। কে কয় নবী হইছে উফাত, জিন্দা রয় আহলে বায়াত। রাসূল আমার বান্দার হায়াত, আসা যাওয়া দমের সাথে। আমার জালালউদ্দিন খার একটা গান আছে, ডাইনে আল্লাহ বামে রাসূল কলিজাতে থানা, দিবানিশি শব্দ করে ঘুম আসলেও বারণ থাকে না। আমার আল্লাহ রাসূল এই ঘরের মধ্যে যদি না থাকে তাহলে তো আমারই কোনো অস্তিত্ব নাই নাকি? হ্যাঁ, আর যদি অস্তিত্বই না থাকে তার আর ধর্মকর্ম কিসে? আগে রাসূলকে, আল্লাহকে, রাসূলকে, নবুয়তকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে, তবেই তার বেলায়েতের দেখা পাবে। এবার আসি, নবিয়ুন ধাতু হইতে নবুয়তের উৎপত্তি। নবী হলো 2 প্রকার, মুরসাল এবং গায়রে মুরসাল। মুরসাল যাদের উপরে সরাসরি কিতাব নাজিল হয়েছে, আর গায়রে মুরসাল যারা ওই যাদের উপরে কিতাব নাজিল হয়েছে তাদের যারা অনুসরণ করে চলেছে তাদেরকে বলা হয় গায়রে মুরসাল। এখন আসি নবুয়ত কত প্রকার। অনেক কথা ছিল বাবা, এত কথা বলতে পারবো না, যেহেতু আপনারা শুনতে চাচ্ছেন না, অতএব ছোট করে জানা বললেই নয়। নবুয়ত হলো 2 প্রকার, নবুয়তে আম্মা, নবুয়তে খাসা। নবুয়তে আম্মা এটা হলো সার্বজনীন, যা কোরআন রূপে আমার নবীর উপরে প্রেরিত হয়েছে। এই কোরআনকে যদি কোনো ব্যক্তি আঁকলে ধরে সে কখনো পথভ্রষ্ট হবে না। আর যেটা খাসা এটা হলো এক একটা জাতির উপরে এটাকে প্রেরণ করা হয়েছে। যেমন এক এক জাতির উপরে এক এক নবী আসছে না, আর একমাত্র আমার নবী হলো বিশ্ব নবী, যা সর্ব পৃথিবীর সর্ব মানুষের জন্য আমার নবী আকাশের নবী, বাতাসের নবী, গাছের নবী, মাছের নবী, নবীর নবী। আমার আল্লাহই কইছে আমার নবী। এই পর্যন্ত রাখলাম, আর বেশি কথা বলবো না। ওই নামের সুর গাওন্তরে, ওই নামের সুর গাওন্তরে। অন্তরে কারণ হইল আমরা তো 2 শিল্পী, জাতে শিল্পী এক। আপনি হইলেন সাউন্ডের মালিক, মোটামুটি 3 জনে মিলে আমরা একটা সংসার। এটা উদাহরণ দিতে গেলে এক লোকের কাছে আপনার টাকা পায় 50,000, এমন ঘুরাইনা মানুষ আছে না এলাকায়, এনে লোক তো আর টাকা দেয় না। চেয়ারম্যান সাহেব বিচার করছে যে অমুকে তো আমার কাছ থেকে টাকা নিছে, হে তো আমার টাকা দেয় না, খালি তারিখ দেয়। কয় আগামীকালকে তুমি এই পাওনাদারের টাকা দিবা, নাইলে তোমার বাড়ির গরু বাছুর যা আছে আমি নিজে বেচিয়া থেকে টাকা পরিশোধ করবো। এখন এই লোক গরু নিয়ে গেছে বাজারে, বাজারে গরু নিয়ে গেলে গরু বেচতারে নাই, না বেচলে বাজার থেকে গরু ঘুরায় আনেন আবার কিনে আনেন। মানুষ কিন্তু জিগাইব ভাই কত হইছে, কি কত জিগায় না যে ভাই গরুটা কত আনছেন। এখন এই লোক হইল যে নাক কায়া কথা কয় না, যে ভাই এমন আনেন আছে না, এরকম না খেয়ে
আমগর ময়মে সিংহে নাক্কা কয়, আপনার এলাকায় কি কয়? হ্যাঁ, এখন এই লোক তো গরু বেচতারে নাই, গরু ঘুরাই নিয়ে আইতাছে, আরেক লোক নাক্কা বেড়া হেটা জিগা দেখো, এ ভাই গরু না খাবেড়ায় সেত্তাছে যে আমি গরু বিক্রি করতে পারছি না, আমার 2 লাখ টাকার গরু এই অভাব দিনের দাম হয় মাত্র 1 লাখ টাকা, আমি 1 লাখ টাকা লস দেখি আমি গরু বেচবো। এই জ্বালায় বাঁচি না, কালকা চেয়ারম্যান সাহেবের বিচারের নালিশে টাকা দিতে হইব আমার। এখন হে আইছে আমারে বেঙ্গাইতো, হেই লোক আর জানে না এই লোক যে নাক্কা, যে জিগাইছে হেও নাক্কা আর যারে জিগাইছে হেও নাক্কা। এখন কইতেছে কয় এই মেয়া কথা কইনা কে গরু কত? গরু লাই কয় গরু কত তোর পায়েরে জিগাগা, মানে গরু কত তোর বাপেরে জিগাগা, রাগে কয়। এখন দুইটাই কইতেছে কয় এই মিয়া গরু কত কইলেন না কইলেন, আমার মায়ের নাম লইলেন কে, মানে আমার বাবার নাম লইছেন কে? দুইটাই লাগছে মারামারি। পাশেই স্টল আছিল, আর এক লোক আইছে ফিরাইতো, হেইটাও নাক্কা কো এ ভাই ইননে কারণ মারামারি কোন যাইতো না। এখন এই দুইটাই কইতেছে আমরা দুইটারে বেঙ্গাই বেড়াইছে, হে একলা আগে হেইটারে বানাইলো, হ্যাঁ পরে তোরে দেখতেছি। এখন এই লোকে বুঝ জ্বালাইছে ফিটনা খাইব দুইজনের হাতের, এনে এই লোক আবার এই দুইটারে চিনে কো এ ভাই দাঁড়ান দাঁড়ান, আপনিও যেটা হেও এটা আমিও এটা, মারামারি করা যাইতো না। তেন মারামারির কিছু নাই। গানে প্রশ্ন উত্তর শেষ, গান শুনলাম, মোটামুটি নবী ছাড়া কোনো গতি নাই। আপনার কথা ঠিক আছে, কিন্তু আমার বেলায়েতে কি কয়? বেলায়েতের মুর্শিদ হইয়া আসলেন আমার দিনের নবী, মুর্শিদ কে না পাইলে কে তুই রাসূল পাবি? হ্যাঁ, রসুল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি? মক্কায় গিয়ে কেউ রসুলটা দেখছে? এই নবীজির মদিনায় তার রওজা আছে, খুঁজলে কি দেখা পাবি? মন তুই খুঁজলে কি দেখা পাবি? মুর্শিদ কে না পাইলে কি তুই রাসূল পাবি? আপনার পীরের সুরতে সেই তো রসুল হাকিকতে, হাতে হাত দিবি। নেই আপনার ওই গানা গেটটা শেষ, এখানেই আপনার আগের গানটা শেষ। জালালউদ্দিন কা কইছে ভিতরে বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী, ধ্যানের দেশে আল্লাহ পাবি। জালাল কয় ডুবে দেখ, এই 14 ভুবনে আমার মুর্শিদ বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। পীর সুরতে চাহিলে, এশকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীজির ঘটন, সেই নবীর নূরে সর্বাঙ্গ জুড়ে হয়ে যাবে তোমার দিলেতে রোশন। ধ্যানে দিদারে মজদিনারে মন, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধ্যানে দিদারে মজদিনারে মন। যদি সেই নূর মিলে তালা কুঞ্জি যায় কোলে, ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। কবি জালালউদ্দিন বলে নিজে নেস্তি হইলে, আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন। আমার বইনে কইতেছে কয় ভাবটা তো দিলেন না, দেখেন আমি যদি কোনো বাঁশ না হই, কিন্তু একটা বাঁশের কঞ্চা, কিন্তু শক্ত বাঁশের কঞ্চা। হ্যাঁ আচ্ছা, আল্লাহ যদি বাঁচায় রাখে দেখা তো হইবই। হ্যাঁ সবকিছুই হবে। এখানে হাসান বসরি দুধ খাইছিল, বেলায়েতের বিষয় অনেক কথা কিন্তু ছিল। ওয়াইস আল করুনি পাগলা হযরত এই আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যখন পৃথিবী থেকে চলে গেলেন, জানাজায় গেলেন, মায়ের গর্ভ থেকে এটা দলিল প্রমাণ করে, তখন এখানে মারিফতের বিষয়, এই বেলায়েতের বিষয়ে আদান প্রদান হয়েছিল। এখানে জুব্বা জোড়া দেওয়ার জন্য শপথ করছিল। এখানেও একটা গান আমার আপনারা হয়তো শুনেন, প্রেম কি কবু গাছে ধরে রে।
তো চেষ্টা করব। এখানে অনেক কথা ছিল কিন্তু কথা যে কম কইতে কইছে, আমি তো আবার কষ্ট দিতে চাই না, আপনিও কষ্ট দিতে চান না। আমাদেরকে কি টাকা দিয়ে আনছে, যাই দিছে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না। ধন্যবাদ।